সবাইকে ভেরি 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 গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেলে একটা নতুন ব্লগে। তো যেমন কি আমি মানে বলেইছিলাম তোমাদেরকে আগের ভিডিওজে যে কি আজকে আমার আইবুড়ো ভাত, ঠিক আছে? আজকে 14ই ডিসেম্বর, আজকে আমার আইবুড়ো ভাত। আমি সকাল সকাল স্নান ধান করে একদম রেডি হয়ে গেছি, চলে গেছিলাম একটু যেখানে বিয়েটা হবে সেখানে একটু দেখতে ডেকোরেশন কিরম চলছে, কারণ আমাকে ডেকোরেটর একটা ফটো পাঠিয়েছিল যেটা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে যে আমি এটা তো পাঠাইনি। তো আমার লাইক লিটারালি প্যানিক অ্যাটাক এসে গেছিলো যে আমি যেরকম চেয়েছিলাম সেরকম হচ্ছে কি হচ্ছে না। আমি ছুটে চলে গেছিলাম দেখতে যে কি হলো, কিরম হলো না হলো। তো একদম মন মতো তো হয়নি, বাট আপাতত কাজ অনেক অনেক বাকি। তোমাদের পরের ক্লিপে আমি দেখাবো যে কাজ কতটুকু হয়েছে, তাই জন্য এখন আমি বুঝতে পারছি না ঠিক কতটা, কিন্তু কিছু কিছু চেঞ্জেস যেগুলো আমি একদম পার্টিকুলারলি বলে দিচ্ছিলাম যে এগুলো চেঞ্জেস এইটাই আমার লাগবে, সেগুলো যেগুলো ওরা ভুলভাল করেছে সেগুলোকে আমি চেঞ্জ করানোর জন্য ওদেরকে রিকোয়েস্ট করে দিয়েছি, তো সেগুলো চেঞ্জ করে দেবে। বাই দ্য ওয়ে আমি নেলস করিয়েছি বিয়ের জন্যে, তো হ্যাঁ সেটা একটা করেছি। তো যাই হোক, তো ওইটা করে আমি চলে এসেছি বাড়িতে। এখন প্রায় 11:30টার মতো বাজে। আমার পেটে ছুঁচোর ডন মারছে, কিন্তু কিছু খেতে পারবো না, আইবুড়ো ভাতেই ফাইনাল খাবো। তো এখন আমি কি করছি, এখন আমি যাব রেডি হতে। তো তোমাদেরকে জাস্ট একটা ক্লিপস দিয়ে দিলাম যে মানে এখন কিরম কি সিচুয়েশন চলছে। তো আজকে অনেক কিছু হতে চলেছে, বিয়ের আরো অনেক ব্লগ, মানে আজকের দিনটাতে শুধু তোমাকে এই ব্লগটাতে আমি শুধু তোমাদেরকে হচ্ছে আইবুড়ো ভাত আর সন্ধ্যেবেলা সঙ্গীত হবে সেটা দেখাবো। বাকি যা যা হবে সেগুলো তোমাদেরকে বিয়ের ব্লগে দেখাবো। আর বিয়ের 4টে দিনের পুরো ব্লগ দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যদি না করে থাকো। চলো আমি এখন যে রেডি ফেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি, বা রেডি হতেও তোমাদের সাথে কথা বলতে পারি। তোমাদেরকে ঝট করে আমি বিয়ের আগের দিনের একটা রিচুয়ালে নিয়ে চলে আসলাম। এটা যদিও আইবুড়ো ভাতের দিনের কোনো রিচুয়াল নয়, আমাদের বিয়ের আগের দিন একটা এও স্ত্রীরা মিলে চাল কোটার একটা রিচুয়াল হয়, তোমাদের সেটাই দেখাচ্ছি। হ্যাঁ, নিজেই শঙ্খ বাজিয়ে নিয়েছিলাম। চলো এবার আইবুড়ো ভাতের দিনে যাই। আর শাড়ি পরা হয়ে গেছে, আমাকে স্তুতি ডার্লিং শাড়ি পরিয়ে দিয়েছে। স্তুতিকে বলবো, হ্যাঁ আমি স্তুতির ননদ হবো। তো যাই হোক, স্তুতি শাড়ি পরিয়ে দিয়েছে, শাড়িটা পুরোটা দেখাতে একটু কেমন লাগে। সেজে গুজে ছাদে চলে গেছিলাম কিছু রিলস আর ফটো তোলার জন্য, তারপরে ক্যামেরাম্যানদের হাতে আমি হ্যান্ড ওভার হয়ে গেছি। আমি রেডি ফেডি হয়ে গেছি, কিন্তু আমাকে এরা পার্কে নিয়ে যাচ্ছে জোর করে, বাড়ি থেকে অনেকটা দূরে। তো ওখানে যাচ্ছি। শোনো একটু তোমাদের নামগুলো বলে দাও। আর ও তাপস দা আর উৎপল দা আমাকে নিয়ে যাচ্ছে পার্কে ফটো তোলাতে। তো আমি ওখানে ফটো তুলে আসি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে যখন আইবুড়ো ভাতের পর্বটা হবে। পার্কে চলে গিয়ে ফটো তোলা শুরু হয়ে গেছিল। আমার সাথে স্তুতিও গেছিলো, তো স্তুতিকে আমি ক্যামেরাটা ধরিয়েছিলাম একটু বিহাইন্ড দ্য সিনস ক্যাপচার করার জন্য। তোমরা বিহাইন্ড দ্য সিনসগুলো দেখতে থাকো, এরপরে আর কি হলো দেখার জন্য কিন্তু ভিডিওটা দেখতে থাকবে। আর যদি চ্যানেলটা এখনো তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, কারণ বিয়ের ব্লগটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। বেলা হয়ে গেছে, কিছু হয়নি। এখানে ভাই খাবার দাবার সাজাচ্ছে, ও খাওয়াচ্ছে, আর সবাই এখানে চলে এসছে, পুরো ঘর ভর্তি লোক। ওখানে বসতে হবে তো চেয়ার দিয়ে এই আইবুড়ো ভাতে যে খেতে বসলাম আর খেয়ে নিলাম সেটা কিন্তু হয় না। ফটো তুলবে, লোকে আশীর্বাদ করবে, সবকিছু হওয়ার পরে খাওয়ার সুযোগ। আশীর্বাদ পর্ব শুরু হয়েছিল মা আর বাবার আশীর্বাদের সাথে। এই সময়টা একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম আমিও আর বাবাও। আর এই হচ্ছেন আমার মাসি। উলু দিতে না পারলেও পার্টিসিপেশন কিন্তু পুরো ছিল। বাবার পর মা আশীর্বাদ করেছিল, তারপরে এক এক করে সব আত্মীয় স্বজনরা।
তারপর আশীর্বাদ করছিলেন আমার বড় মাসি। আমার বড় মাসি আমার মায়ের থেকে 8 বছরের বড়, তাই সব মাসিরাই মোটামুটি বড় মাসিকে নিজেদের মায়ের দরজায় দেন। এখানে মায়ের সাথে একটু ফটো তোলাতুলি করছি, এখানে বাবা আর মা একসাথে আশীর্বাদ করছে আর কিছু ফটো তুলছিলাম আমরা। আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমার সব বোনদেরকে নিয়ে আর সব বাড়ির ক্ষুদে সদস্যগুলোকে নিয়ে আমাদের ফটোগ্রাফি সেশন চলছিল। তারপর এখানে আমাকে ভাই খাইয়ে দিচ্ছিল শুধু একটু ফটো তোলার জন্যে। আর তাছাড়া ভাই কিন্তু আমার আইবুড়ো ভাতের পার্টনার। যেখানে যেখানে আইবুড়ো ভাতের নিমন্ত্রণ ছিল আমি সব জায়গায় আমার ভাইকে সঙ্গে করে নিয়ে গেছিলাম, যাতে কিনা আমি একটুখানি খেয়ে নেবো আর বাকিটা ভাই খেয়ে নেয়, যাতে কিনা বিয়ের আগে এক গাদা মোটা না হয়ে যেতে হয়। আশীর্বাদ আর ফটো সেশন শেষ হতে হতে পেটে খিদেতে ছুঁচোর ডন মারছিল, কিন্তু যাই হোক ফটো সেশন কমপ্লিট করে খাওয়া শুরু করলাম। সব কিছু কমপ্লিট, এখন আমরা খাওয়া দাওয়া শুরু করেছি। আর ও আমার সাথে খাওয়া ক্যামেরার মতো লাগবে, তখন খাওয়া দাওয়া করি। প্রচুর বেলা হয়ে গেছে, টাইমটা দেখিয়ে দিই, প্রায় 5টা 10 বাজে, এখনো খাওয়া দাওয়া হয়নি। এই খাবো, খাওয়ার পরে সন্ধ্যেবেলা সঙ্গীতের সময় তোমাদের সাথে খাওয়া হবে। আইবুড়ো ভাত খেয়ে আমি এখন আবার বাড়ির জামা কাপড়ে চলে এসেছি, রেডি হব আবার সঙ্গীতের জন্যে। কিন্তু তার আগে একটুখানি ছাদটা দেখতে এসেছি। নাও এবার তোমরা আমাদের সঙ্গীতের একটু পারফরমেন্স এনজয় করো। সঙ্গীতটা আমরা খুব ঘরোয়া করেই করেছিলাম। নাচ গান করতে করতে এরই মধ্যে মা মাসিরা গঙ্গা নিমন্ত্রণ করে চলে এসেছিল, তাই নিচে চলে গেছিলাম আরেকটু নাচ গান করতে। কেউ দেখে ধরতেই পারবে না যে বিয়েটা কার। এত নেচেছিলাম নিজের বিয়েতে, মনে হচ্ছিল কোনো পাড়া প্রতিবেশীর বিয়েতে এসেছি। এরই মধ্যে আমি চলে গেছিলাম ছুটে একটু বাবাকে নাচাতে। যতই হোক বাবা মার তো মনটা খুব কষ্টই লাগে মেয়ের যখন বিয়ে হয়, কিন্তু তাই একটু আনন্দ সবাইকে দেওয়ার জন্য একটু মা বাবার কাছেও চলে গেছিলাম। এখানে মা আমার অলরেডি নাচছে, ওইদিকে বাবাকে একটু নাচিয়ে দিয়ে চলে আসলাম।
সবাই মিলে খুব আনন্দ করেছিলাম, আমরা খুব নেচেছিলাম। সব থেকে খুশির খবর কি জানো, আমার প্রচুর দিদিদের বিয়ে হয়েছে। সবার বিয়েতে না সবাই অ্যাটেন্ড করতে পারে না, কিন্তু আমি খুব লাকি, আমার বিয়েতে আমার প্রত্যেকটা আত্মীয় স্বজন, আমার প্রতিবেশীরা সবাই এসেছিল আর সবাই খুব আনন্দ করেছে। তাই আমারও ভীষণ ভালো লাগছে এখন এই ভিডিওটাকে ভয়েস ওভার করতে গিয়ে, জিনিসগুলো দেখেও আমার ভীষণ আনন্দ হচ্ছে। নাচ গান শেষ হওয়ার পরে বাড়িতে শ্রী আনা হচ্ছিল। উলুধ্বনি আর শঙ্খের আওয়াজের সাথে বাড়িতে আমার শ্রী প্রবেশ করলো। আসুন আসুন আসুন। শ্রীয়ের ব্যাপারে হয়তো তোমরা কেউ কেউ জানো, আবার কেউ হয়তো নাও জানতে পারো, কারণ এটা সবার বিয়ের নিয়মে থাকে না, আমাদের ছিল। এইসবের মধ্যে দিয়েই অনেকটা রাত্রি হয়ে গেছিল, তাই ডাইরেক্ট তোমাদেরকে খাওয়ার জায়গায় নিয়ে চলে গেলাম, কারণ এর মাঝে আর কিছু দেখা হয়নি। আমার হুলিয়া দেখে কিছু মনে করো না, আসলে সঙ্গীতের পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম, গিয়ে খেতে চলে আসলাম। একটু কুলো সাজানো হয়ে গেছে, ওটা তোমাদের দেখাই। দেখো, আইবুড়ো ভাতের দিনটা আমাদের এরকমই কেটে গেল। তোমাদের সাথে এবার দেখা হবে বিয়ের ব্লগে। টাটা।